গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আজকে তোমাদের সাথে আবারও আড্ডা দেবো বলে। একদম ঠিক ধরেছো, আজকে আড্ডা দেবো আরেকটা নতুন সিরিয়াল নিয়ে। আর আজকের সিরিয়ালটা সব থেকে ভালো সিরিয়াল এবং আমাদের সবার মনের একটা কোণের মধ্যে লুকিয়ে রয়েছে এই সিরিয়ালটা। এই সিরিয়ালের হিরোকে তো আমাদের সবার খুব ভালো লাগে এবং হিরোইনকেও আরও ভালো লাগে। আর যে হিরোর মা, তাকে তো আমরা খুব ভালোবাসি। এই সিরিয়ালটা অ্যাওয়ার্ড পেয়েছে এবছর 2017-তে এবং যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা হয়েছে সেটাতে মানে প্রিয় নায়ক, প্রিয় নায়িকা, প্রিয় মা, প্রিয় সিরিয়াল সমস্ত কিছুর অ্যাওয়ার্ড পেয়েছে এই সিরিয়ালটা। আশা করি ধরতে পারছো। চলো, আমার যেহেতু বলে দেওয়ার কর্তব্য বলে দিই। সিরিয়াল নাম হচ্ছে খোকা বাবু। খোকা বাবু হয় স্টার জলসায় ঠিক রাত্রি 10:30টার সময়। আমরা সবাই মন মেজাজ ভালো করে খারাপ করে যেভাবেই হোক সিরিয়ালটাকে দেখি। এই সিরিয়ালটা না দেখলে সবার দিন খারাপ যাবে, যাবেই যাবে। কারণ এই সিরিয়ালে আমরা রোজই ভাবি খোকা বাবুর আসল পরিচয় কি সেটা জানা যাবে। তো সিরিয়ালের স্টোরি এটাই যে খোকা বাবু হচ্ছে কুসুমপুরের একটা গ্রামের ছেলে এবং তার বাবা জগন্নাথ মুখার্জি এবং মা কৌশল্যা মা। আর আছে পরেশ, আর হচ্ছে পরেশের বউ আরতি। এরা হচ্ছে খোকা বাবুর কাকা কাকিমা। আর আছে ভোদা, কচিদা, আরো অনেকে। গ্রাম শুদ্ধই হচ্ছে খোকা বাবু সবাই সাপোর্টার। খোকা বাবু সবসময় জয় বজরংবলী, জয় বজরংবলী বলতেই থাকে। আর পরেশের কথা যদি না বলি তাহলে তো পরেশ প্রেসিডেন্ট আমার পরেই রেগে যাবে। পরেশ প্রেসিডেন্টের একটাই কাজ, সবসময় আরতিকে দেখে আর বলে বাজে বউ একটা। তারপরে হয়তো একটা কিছু আরতি করে ফেলেছে তার জন্য বলে এসে বাজে বউ একটা। সবসময় আরতিকে খোঁচাতেই আছে এবং আরতিকে রাগাতেই আছে। তো আর অপোজিট সাইডে রয়েছে তরি। তরির বাবার নাম হচ্ছে রাজশেখর এবং তরির মার নাম হচ্ছে অনুরাধা। তরির আছে দাদা বৌদি, তরির আছে দিদিরা এবং একটা আছে কনি পিসি। তো যাই হোক, এই সিরিয়ালটা কিভাবে শুরু হয়েছে, কি হয়েছে আমরা সবটাই জানি, কিন্তু এইটুকু জানি না যে বর্তমানে সিরিয়ালে কি চলছে। যারা যারা দেখতে পারেনি তাদের জন্যই আমি এসে গেছি, স্বর্ণা হাজির হয়েছি আর তোমাদেরকে এই সিরিয়ালটা সম্পর্কে বলবো বলে। তো বর্তমানে আমরা কিছুদিন আগে একটা মহা এপিসোড দেখলাম যে রাখি বন্ধন ও খোকা বাবু সিরিয়াল দুটোকে এক করে দেখানো হয়েছে। একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে, সেখানে গেছে স্কুল প্রোগ্রাম, স্কুলের অ্যানুয়াল ফাংশন হচ্ছে, সেখানে তরি গেছে প্রাক্তন ছাত্রী হিসেবে। এবং তো সেখানে রাখিকে বাঁচিয়েছে খোকা বাবু এবং তরি গিয়ে সেই ঘটনাটা বাড়িতে এক্সপ্লেন করছে। এবং যারা এসে সেই যুদ্ধটা করছিল, মানে মেশিন গান নিয়ে সব গুলি করছিল, বোমা ফেলছিল, তো তারা একটাই লোককে খুঁজছিল, তার নাম হচ্ছে রঘুনাথ মুখার্জি। রঘুনাথ মুখার্জি হচ্ছে খোকা বাবুর ভালো নাম। খোকা বাবুকে আমাদের সবার খুব ভালো লাগে। তো অ্যাকচুয়ালি এরা কেন খোকা বাবুকে খুঁজছে, খোকা বাবু আসলে কে, এটা আমরা এখনো জানতে পারিনি। তো খোকা বাবু তার মাকে নিয়ে যথারীতি বেরিয়েছে, সেই যে জামাই ষষ্ঠীতে এসেছিল, তরির বাড়িতেই তারা ছিল, তীর্থস্থান থেকে এসেছিল। তীর্থস্থান মানে কলকাতার মন্দিরগুলোকে ঘোরানো তার মাকে। তো যথারীতি আসার পরে তার মাকে নিয়ে একটু শহর ঘুরছে রিক্সায় করে। একটা রিক্সায় রয়েছে খোকা বাবু এবং কৌশল্যা মা, আর পিছনে রয়েছে হচ্ছে পরেশ প্রেসিডেন্ট ও ভোদা। তো ভোদা আর পরেশ প্রেসিডেন্ট ছিল পিছনের রিক্সাতে এবং সামনে ছিল খোকা বাবু এবং খোকা বাবুর মা। হঠাৎ একটা সুমো পিছন থেকে আসে এবং সেটাকে টার্ন করে, এরকম বাদিক দিয়ে ঘুরে এসে খোকা বাবুরা যে রিক্সাটাতে ছিল সেই রিক্সাটাতে গুঁতো দিয়ে দেয়, জাস্ট ধাক্কা। তো এই ধাক্কার ফলে কি হয়, কৌশল্যা মার খুবই কষ্ট হয়। কৌশল্যা মার অ্যাক্সিডেন্ট হয় এবং মাথা থেকে ফেটে রক্ত বেরোয় এবং তাকে সাথে সাথে খোকা বাবু কোলে করে নিয়ে হসপিটালে নিয়ে যায়। কারণ খোকা বাবু সব থেকে বেশি মাকে ভালোবাসে জীবনে। যদিও খোকা বাবুর নিজের মা কৌশল্যা মুখার্জি নয়। আসলে কে মা? দেখুন, আমরা সব সময় মা বলতে নিজের মাকেই জেনে এসেছি। যশোদা মায়ের কথা শ্রীকৃষ্ণতে তো আমরা ভুলেই গেছি। যশোদা মা কিন্তু শ্রীকৃষ্ণকে বড় করেছিল, লালন পালন করেছিল। ঠিক তেমনই হচ্ছে কৌশল্যা মা। সে হচ্ছে সেই কুসুমপুর গ্রামের পুরো মা, খোকা বাবুরও মা। এবং খোকা বাবুকে সে কোলে পিঠে করে মানুষ করেছে এবং সে নিজে কোনো সন্তান নেননি। সেই খোকা বাবুর আসল মাকে আমাদের জানা নেই। আমরা এটুকুই জেনে এসেছি যে কৌশল্যা মুখার্জি এই মুহূর্তে খোকা বাবুর মা এবং খোকা বাবুও তাই জানেন। তো যথারীতি তার মায়ের অপারেশনের জন্য 4 লক্ষ টাকা লাগবে, ডাক্তার জানিয়ে দিয়েছে। তো ডাক্তারের এই কথা অনুযায়ী খোকা বাবু তো শপথ করে ফেলে যে আমি টাকা নিয়ে আসবো। তো খোকা বাবু টাকাও নিয়ে এসেছিল, কিন্তু খোকা বাবুর মা নিতে নারাজ। একবারে বলে দেয় যে আমি সেই টাকা নেব না। কারণ খোকা বাবু অ্যাকচুয়ালি কি করে,
আমরা কেউ জানি না, না জানে তরি, না জানে তরির পরিবার, না জানে জগন্নাথ মুখার্জি, এমনকি খোকাবাবুর নিজের মা কৌশল্যা মুখার্জি সেও জানে না অ্যাকচুয়ালি খোকাবাবু কি কোনো অ্যান্টি সোশ্যাল না, কখনোই নয়। খোকাবাবু কোনো অ্যান্টি সোশ্যাল নয়, নাকি সেই যে প্রফেসরের কাছে সে যেত সে কোনো বড় কোনো পুলিশ হতে পারে? কি মনে হয় আপনাদের? নাকি কোনো বিজ্ঞানী, নাকি কোনো হিরো হলে তো সবাই জেনে যেত, কিন্তু নয়। এইটা দেখা যাবে কি এইবার দেখতে গেলে আমাদেরকে এখন এই সিরিয়ালটার উপরে নজর রাখতে হচ্ছে। তবে খোকাবাবুর মা একটাই কথা বলে দেয় যে যতক্ষণ না তার ছেলে জানাবে এবং সৎ পথে উপার্জন করে তার জন্য টাকা নিয়ে আসবে ততক্ষণ সে অপারেশন করাবে না। সে দরকার হলে মরে যাবে তবুও সে অপারেশন করাবে না। আর খোকা বলে দেয় 24 ঘন্টার মধ্যে সে টাকা নিয়ে আসবে। সেই মুহূর্তে রাজশেখর চলে যায় জগন্নাথের কাছে, কৌশল্যা মুখার্জির হাজব্যান্ডের কাছে। তো এরা দুজন খুব ভালো বন্ধু ছোটবেলার। তো জগন্নাথ যখন রাজশেখরকে দেখে সে অবাক হয়ে যায় এবং রাজশেখর সেই টাকা দিতে রাজি হয় এবং বলে আমি নির্দয় নই, আমি হার্টলেস নই, আমি তোর ওয়াইফকে বাঁচাবো। তখন কি হয়? তখন রাজশেখর যখন টাকাটা দেবে বলে স্থির করে নেয় তখন জগন্নাথ বলে না, কৌশল্যা আমাকে দিব্যি দিয়েছে এবং বলেছে আমার ছেলে যতক্ষণ না অবধি টাকা নিয়ে আসবে ততক্ষণ আমার অপারেশন হবে না এবং সৎ পথে আনতে হবে। আর সৎ পথে আনতে গেলে সেইটা একটা সাক্ষী লাগবে যে দেখুন আমি টাকা নিয়ে আসছি, টাকাটা কি আনছি, সৎ পথে আনছি না অসৎ পথে আনছি সেটা তো জানতে পারছি না। তো সৎ পথে কিভাবে আনছিস তার জন্য সাক্ষী থাকতে হবে নাকি জগন্নাথ মুখার্জিকে। কৌশল্যা মুখার্জির এটাই আবদার। তো মায়ের আবদার মেটাতে খোকা এখন কিভাবে এই 4 লাখ টাকা জোগাড় করবে, কিভাবে নিজের জীবনটাকে বিপন্ন করে দেবে? সে আসলে কে? সে কি একবার তার মার কাছে গিয়ে বলে দেবে যে মা আমি অমুক, নাকি সে সৎ পথে খেটে উপার্জন করবে? আমরা সিরিয়ালে একটা অ্যাড দেখতে পাচ্ছি যে একটা বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেখানে খোকাবাবু বক্সিং করছে এবং কিছু অ্যান্টি সোশ্যাল লোক খোকাবাবুকে মারছে। এরাই কি সেই অ্যান্টি সোশ্যাল যারা সব সময় খোকাবাবুকে খুঁজছে এবং যার জন্য আতঙ্কিত হয়ে রয়েছে তরি এবং তরির পরিবার? এবং তরির দাদা সবসময় সবাইকে বলছে খোকাবাবু একজন অসৎ ব্যক্তি। তো এটা জানতে গেলে আমাদের একটাই কাজ করতে হবে, এই সিরিয়ালটা দেখতে হবে। আর এই সিরিয়ালটা দেখতে গেলে কি করতে হবে? স্টার জলসায় চোখ রাখতে হবে ঠিক রাত্রি 10:30টার সময় খোকাবাবুতে। তো খোকাবাবুর এইবার হয়তো রহস্যটা উদ্ঘাটন হবে বলেই আমার আশা করছি, আশা করি আপনারাও এটাই আশা করছেন। আর যারা যারা এই সিরিয়ালটা মিস করে যাচ্ছেন তারা অবশ্যই করে আমার চ্যানেলে চলে আসুন আর লাইক করুন আমার চ্যানেলকে, কারণ একমাত্র আমিই আছি যে আপনাদেরকে সমস্ত গোপন খবরগুলো দেব। আর আজকের সিরিয়ালের এটাই হচ্ছে গোপন নিউজ, সেটা হচ্ছে হয়তো এবার জানা যাবে খোকাবাবুকে সেটা এখনই আমি তো বলতে পারছি না, আমি জেনে গেছি তবু আপনাদের বলতে পারছি না, কিন্তু সেটা দেখতে গেলে তো আপনাদেরকে সিরিয়ালে চোখ রাখতে হবে। তো সিরিয়ালটা অবশ্যই করে দেখুন, অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন নিউজ পেতে পারেন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে হবে। আর যে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমি আগেও যেমন বলেছি আবারও তেমন বলছি, আমাকে কমেন্ট করুন। আর যারা যারা আমাকে কমেন্ট করেছেন দেখলাম খুব ভালো, স্বর্ণা, তো আমার নামের স্পেলিংটা ঠিক করে লিখবেন, কারণ আমার নামের স্পেলিং হচ্ছে SWARNA, স্বর্ণা। তো আমার নামের স্পেলিংটা ভুল করবেন না, SORNA নয়, আমার নাম স্বর্ণা, স্পেলিং ঠিক রাখবেন। আর যারা যারা আমাকে কমেন্ট করেছেন যে ভালো লাগছে তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এইভাবে থাকবেন আর এইভাবে আমাকে এগোতে সাহায্য করবেন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই, টাটা, আজ এই অবধি, টাটা।